শুরু করছি কিভাবে আমরা এমএস ওয়ার্ড থেকে শুরু করব, এমএস ওয়ার্ডে যাব এবং সকল কাজেরই করব। তো দেখেন, স্টার্ট স্টার্ট থেকে এমএস ওয়ার্ড যদি এখানে না পান তাহলে অল প্রোগ্রাম থেকে অফিস, এটা হচ্ছে অফিস 2003, এই সিস্টেমটাও থাকতে পারে অথবা ডাইরেক্টলি আপনার এমএস ওয়ার্ড থাকতে পারে। তো সেক্ষেত্রে এমএস ওয়ার্ড ক্লিক। এখন আমরা ওইটাতে কিভাবে সেভ করব, সেভ করার জন্য ফাইল থেকে সেভ, এখানে নাম লিখলাম, আমার নামটা লিখে সেভ এ ক্লিক। ওকে, দেখেন লক্ষ্য করুন এখানে সেভ হয়ে গেল। আমি আবার দেখাই, যখন আমরা ডকুমেন্টটি ওপেন করব, স্টার্ট অল প্রোগ্রাম, এই যে ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখেন ডকুমেন্ট অন লেখা। এখন আমি যদি ফাইল থেকে যখন আমি এটা সেভ করব, তখন সেভ করার সাথে সাথে ওইটি আমার নামে হয়ে যাবে, ওইখানে আমার নাম আসবে। আর একই নামে দুবার সেভ করা যাবে না, এটা মনে রাখতে হবে। যেমন এখানে তপু নামে একবার সেভ করলাম, সেটি ভিন্ন আরেকটি নাম দিয়ে তারপর সেভ করতে হবে। ওকে, দেখেন ওই যে আমার নামে এটা সেভ হয়ে গেল। কারণ তারপর যদি সেভ করা ফাইল কিভাবে ওপেন করবেন, ঠিক আছে, এতটুকু পর্যন্ত সেভ করলাম। এখন দেখাবো কিভাবে ওপেন করতে হয়। তো এমএস ওয়ার্ডে গেলেন, ফাইল থেকে ওপেন, দেখেন এই যে টপু 2, ওপেনে ক্লিক, বাস ফাইল ওপেন হয়ে গেল। এখন দেখাচ্ছি কিভাবে আপনি পেজ সেটআপ দিবেন। ফাইল থেকে পেজ সেটআপ, এখানে গেলেন, এখানে টপ অর্থ হচ্ছে উপরে, বটম অর্থ হচ্ছে নিচে, লেফট অর্থ বামে, রাইট অর্থ ডানে। আর এখানে দেখেন পোর্ট্রেট, যেটা হচ্ছে আমরা লম্বালম্বি, আমরা যখন দরখাস্তের কাজ করি তখন এই যে লম্বালম্বি করতে হয়, লম্বার বিপরীতই হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনি এই ছবিটার দিকে লক্ষ্য করুন, এই ছবিটা ধারাই বোঝাচ্ছে যে এটা লম্বার বিপরীত হয়ে গেল। যখন আমি এটা দিচ্ছি তখন দেখেন লম্বা হলো এবং এটা হচ্ছে লম্বার বিপরীত। এখন আমরা তো অবশ্যই দরখাস্তের জন্য 1 ইঞ্চি দিতে পারি। আর যদি কেউ বলে যে বাম পাশে একটু জায়গা বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি বাড়তি ইউজ করতে পারেন, আর না হয় 1 ইঞ্চি দিবেন। তারপর এ পাশেও সেম 1 ইঞ্চি। আর যদি এ পাশে আপনি 1.25 ইউজ করেন, তাহলে আপনি ওই পাশে কমাতে পারেন, 0.6 or 5 দিতে পারেন, 6 or 5। তারপরের কাজ হচ্ছে পেপার নির্ধারণ। আমাদের পেপার দুটি অপশনে কাজ করি, এক হচ্ছে A4 এবং অন্যটি হচ্ছে লিগ্যাল। তো এই যে আমি এখানে পেপার অপশনে গিয়ে ক্লিক দেওয়ার পর এই যে পেপার আসলো, পেপার থেকে আমি A4 সিলেক্ট করলাম। আর যদি আমার লিগ্যাল লাগে তাহলে আমি যে এখানে আপনি আস্তে আস্তে করে ক্লিকের মাধ্যমে যেতে পারেন, তারপর লিগ্যাল সিলেক্ট করলেন, দেন ওকে, বাস আপনার পেজ সেটআপ ওকে হয়ে গেল। তার পরবর্তী কাজ হচ্ছে আপনি কিভাবে কপি করবেন। কপি করার জন্য এই এডিট অপশনের কাজ দেখেন, এখানে মোচো মোচো ভাবে আছে। আচ্ছা, এই যে আমি সিলেক্ট করলাম, কপি করার পূর্বে আপনাকে মনে করতে হবে যে আমি কি কপি করব, মনের মধ্যে প্রশ্ন জাগাতে হবে আপনি কি কপি করবেন। কারণ আমি এই লেখাটাকে কপি করব, তাহলে এখানে ক্লিক দিয়ে কপি, এটা হচ্ছে একটা সিস্টেম। আপনি এডিট থেকে কপিতে ক্লিক দিলেন, দেন আপনি কোথায় পেস্ট করবেন, কারণ আমি এখানে পেস্ট করব, তাহলে আপনি কার্সরটাকে সেখানে নিয়ে ওই জায়গাতে আপনার মাউসে ক্লিক করে এখান থেকে এডিট থেকে পেস্টে ক্লিক দেন, ওকে, চলে আসলো নামটি। এখন যদি আমি আরেকটি সিস্টেম দেখাচ্ছি, সেটি হচ্ছে যে মাউসের দ্বারা এই যে কপি, অর্থাৎ লেখাটি সিলেক্ট করে যদি আপনি ডান ক্লিক করেন তাহলে কপি অপশনটি পাচ্ছেন, দেন আপনি পেস্ট করবেন, বাস ওটাও মাউসে ডান ক্লিক করে খালি অপশনে
খালি জায়গায় পেস্ট করলেই আপনার যত পেস্ট করবেন তত চলে আসবে। ওকে, তারপর দেখেন কাটের কাজ। আমরা যদি যেমন এখানে একটি নাম আছে, এই নামটিকে আমি যদি কেটে অন্য জায়গায় নিতে চাই, আর ধরেন এখানে লিখলাম সজীব। ওকে, সজীব এখানে আছে, আর এই নামটি আমি এখান থেকে কেটে সরিয়ে নিচে নিয়ে যাব, তাহলে সেজন্য আমাকে কাটের কাজটি করতে হবে। দেখেন এডিট থেকে কাট, যার সংখ্যা হচ্ছে কন্ট্রোল এক্স। ওকে, আমি ওটা নিচে নিব, এখানে গিয়ে পেস্ট, মানে এখানে ছিল জিনিসটা সেটাকে আমি কেটে ওখানে নিয়ে গেলাম, এটা না লিখে নিয়ে গেলাম। এই হচ্ছে কাটের কাজ। তারপর দেখেন আমরা কিভাবে টোটাল সিলেক্ট করব, ওই সিলেক্ট অল, দেন সবগুলো আমি সিলেক্ট করতে পারি মাউস দ্বারা। মাউসের বাম বাটন ধরে চেপে ধরে নিচের দিকে টানলে সেটা সিলেক্ট হবে। তারপর আপনি এখানে দেখেন ফন্ট সাইজ লেখা আছে 12, সেখান থেকে ক্লিক করে আপনি ফন্ট সাইজ বাড়াতে পারেন। আপনার দরখাস্তের জন্য মিনিমাম আপনি 14 থেকে 16 রাখতে পারেন। আর যদি আপনি 15 রাখতে চান, দেখেন এখানে 15 লেখা নেই, সেক্ষেত্রে আপনি ওই অপশনে ক্লিক করে আপনি কিবোর্ড থেকে 15 লিখে এন্টারে চাপ দিন, বাস 15 সাইজ হয়ে গেল। দেন তারপর আমরা অন্য একটি কাজ করি, সেটা হচ্ছে এই যে সিলেক্ট অল এখানে অপশনটা আছে, আর ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ার আছে, তো সেটা আমরা ব্যাকস্পেস দ্বারাই করতে পারি। এখন কাজ হচ্ছে ফাইন্ডের কাজ, কিভাবে আমরা একটি জিনিসকে খুঁজবো। ধরেন আমি বাইক লিখলাম ব্রাউন ডগ, ওই বাক্যটির মধ্যে এখন অনেকগুলো আমি কপি করতেছি, পিছনে দেব। ওকে, এখন এটার অনেক ভিতরে আমি একটি নাম দিব, এগুলো আবার ডাবল করছি। এখন এই নামগুলির ভিতরে আমি এক জায়গায় আমার নামটি লিখে দিচ্ছি। এখন দেখেন আমার নামটি কোথায় আছে আপনি সহজে বের করতে পারবেন না, যদি আপনি আস্তে আস্তে দেখেন তাহলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনার সফটওয়্যারের মাধ্যমে এই প্রোগ্রামের সহায়তায় আমরা সেটাকে সহজে বুঝতে পারি। এডিট থেকে ফাইন্ডে গিয়ে যেভাবে নামটি লিখেছিলেন ঠিক সেভাবে লিখতে হবে, লেখার পর ফাইন্ড নেক্সট। ওকে, দেখুন নামটি খুঁজে বের করে আসলো। তারপর আমরা নাম যদি রিপ্লেস করতে চাই, এই নামটি যদি অনেকবার থাকে, ধরেন এখানে দিলাম, তারপর ওইখানে, তারপর এখানে, ধরা যাক এই ডগকে আমরা ক্যাট বানাবো, তাহলে সেজন্য রিপ্লেস থেকে এখানে আমি লিখব যে বানানটি আমি, অর্থাৎ ফাইন্ড হট কি খুঁজবো, তো ডগ কি খুঁজতেছি, যে ডগ বানান ওইটাকে আমরা খুঁজছি, খুঁজে তারপর এটা রিপ্লেস করব ক্যাট, ক্যাট। তারপর দেখেন আপনি যদি রিপ্লেস দেন শুধু জাস্ট একটা হবে, আর যদি রিপ্লেস অল দেন তাহলে সবগুলি এই ডগ ক্যাট হয়ে যাবে। তো আমরা দেখি কি হয়। ওকে, দেখেন সবগুলি ক্যাট হয়ে গেল। এই হচ্ছে আপনি একটি জিনিস থেকে অন্য একটি জিনিসে চেঞ্জ করা, এটা রিপ্লেস করা হলো। তারপর হচ্ছে গোটুর কাজ। দেখেন এখানে লক্ষ্য করুন পেজ নাম্বার 1, মানে আমি একটা পেজ ইউজ করেছি। এখন একেবারে কিবোর্ড টেনে দেখাতে ভালো হয়, কিবোর্ডটার জন্য আপনি আপনার যদিও কিবোর্ড ছাড়া আপনি কম্পিউটারটি চালু করতে পারেন, এবং কিবোর্ড যদি প্রবলেম থাকে তাহলে কিবোর্ড আপনি আনতে পারেন সামনে। দেখেন কিভাবে আমি কিবোর্ড আনি, অল প্রোগ্রাম, তারপর অ্যাসেসরিজ থেকে ওইটাতে যাবেন, গিয়ে দেখেন এই যে ওয়ান স্ক্রিন কিবোর্ড, ওইখানে ক্লিক করুন, এই যে কিবোর্ড চলে আসলো। আচ্ছা, এখন
কন্ট্রোল তারপর হচ্ছে হোম, এটা দিলে আমরা একবারে পেজের 1 নাম্বার পেজে চলে যাব। কন্ট্রোল হোম। আচ্ছা, আমি আগে পেজ বাড়াই। পেজ বাড়ানোর জন্য আপনি কন্ট্রোল তারপর হচ্ছে ইন্টার। আচ্ছা, আগে আমি লাস্টে চলে যাই, কন্ট্রোল ইন। কন্ট্রোলে চাপ দিয়ে যখন আপনি ইন্ট ইউজ করবেন তখন একেবারে আপনার লেখার শেষে চলে যাবেন, এমন পেজের শেষে। এখন আমি এখানে লক্ষ্য করুন পেজ আছে 2টি, আমি পেজ বৃদ্ধি করব, তাহলে কন্ট্রোল প্লাস ইন্টার। এই কন্ট্রোল ইন্টার দেওয়ার সাথে সাথে দেখুন পেজ বাড়ছে। কতগুলি পেজ হয়, আমরা 50টি পেজ নিব। দেখেন এখানে 50টি পেজ নেওয়া হলো, এই যে লক্ষ্য করুন 50টি পেজ। এখন আমি যদি 5 নাম্বারে যেতে চাই তাহলে আমাকে মাউসের স্ক্রল ঘুরিয়ে যেতে অনেক সময় লাগবে, আবার এভাবে ঘুরাইতেও আমার চোখের দিকে নজর রাখতে হবে। আবার নির্দিষ্টভাবে যাওয়ার জন্য কি অপশন হচ্ছে, এডিট থেকে গো টু, এখানে গিয়ে আপনি লিখেন শুধু 5 লিখে গো টুতে ক্লিক করুন। দেখুন লক্ষ্য করে আমরা 5 নাম্বার পেজে চলে আসলাম। তারপর আবার যখন আমি 9 নাম্বার পেজে যাব, 9 দেখুন বাস 9 চলে আসলাম। এখন আমি একেবারে প্রথম পেজে যাব, তার জন্য কিবোর্ড অপশন থেকে কন্ট্রোল তারপর হোম কি, দেখুন একবারে পেজে প্রথম পেজে চলে আসলাম। এখন আমার একবারে লাস্ট পেজে যাব, কন্ট্রোল ইন কি, ওই একবারে আমার 50 নম্বর পেজ, আমি একবারে পেজের লাস্টে চলে আসলাম। এই হচ্ছে এডিটের কাজ। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ ভিউ এর মধ্যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হেডার এন্ড ফুটার। তো হেডার যে জিনিসটা, আমরা যদি অনেকগুলি পেজের মধ্যে একই লেখা দিতে চাই উপরের দিকে, তাহলে সেক্ষেত্রে উপরে লিখতে হবে, যে আমি যা দিতে চাই সেটা উপরে লিখতে হবে। আপনি যদি এটা সেন্টারে নিতে চান তাহলে দেখুন লক্ষ্য করে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ই, আর এটা আপনি এখানে সেন্টারে ক্লিক দিয়ে যেতে পারেন। তারপর এদিকে আছে অ্যালাইন লেফট, মানে বাম পাশে, যেটা সংক্ষেপ হচ্ছে কন্ট্রোল এল, আর অ্যালাইন রাইট হচ্ছে কন্ট্রোল আর, আর সেন্টার হচ্ছে কন্ট্রোল ই। আর এটা হচ্ছে জাস্টিফাই, অর্থাৎ আপনি ছবির দিকে লক্ষ্য করুন, দেখুন আমাদের বাম পাশ সমান এবং ডান পাশ অসমান। এটাতে দিলে আমরা বাম পাশ সমান থাকবে বাট ডান পাশ অসমান হবে। যখন আমি ওটা দেব তখন মিডলের দিকে, মাঝখানের দিকে সমতল ভাবে যাবে। আর এই যে এটা দেখেন অ্যালাইন রাইট, অর্থাৎ আমার ডান পাশ সমান থাকবে, বাম পাশ অসমান। আর এটা হচ্ছে জাস্টিফাই, যেটা আপনার উভয় পাশই সমান থাকবে। যখন আমরা কোনো দরখাস্ত বা বেশি অনেকগুলি লেখা লিখবো, মেসেজের বা গল্পের কোনো, তখন আমাদের এই কাজটি করলে দেখবেন আপনি সৌন্দর্যটা বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আমরা যাব হেডার করলাম, যেটা দেখেন হেডার করার পর আপনি এটা ক্লোজ করে দিন। ওকে, এখন আপনি দেখেন আমাদের যে 50টা পেজ ছিল, 50টা পেজের উপরেই ওই লেখাটা চলে গেছে। দেখেন 49, তারপর একবার আমি ফার্স্ট পেজে চলে যাই, কন্ট্রোল দিয়ে আমি ফার্স্ট পেজে চলে আসলাম। দেখুন এই যে তো লেখাটা চলে আসছে, এই যে বাস। এটা আমি এখন যদি ক্লোজ করতে চাই তাহলে এটাতে ডাবল ক্লিক দিতে হবে, সিলেক্ট করে ব্যাক পেজ। ওকে, ক্লোজ করে দিলাম। এখন দেখুন আমরা যদি এই লেখাটাকে নিচের দিকে দিতে চাই তাহলে ভিউ থেকে আবার হেডার এন্ড ফোল্ডারে গিয়ে আপনি অপশনালি নিচের দিকে যান, দেখুন এখানে লেখা আছে পোর্টার। তো এখন যদি আমি এখানে লিখি নামটি, তাহলে দেখেন এখন আমার প্রত্যেকটি পেজের নিচে থাকবে। দেখুন প্রত্যেকটি পেজের নিচে চলে গেল, অর্থাৎ কি দাঁড়ালো, হেডার অর্থ এই উপরের দিকে, হেড অর্থ মাথা, ঠিক সেই চিন্তা করে আপনি উপরের দিকে লেখাটা থাকবে, আর পোর্টার পায়ের একবারে নিচের দিকে থাকে, সেটা হচ্ছে নিচের দিকে যদি আপনি লেখাটা দিতে চান। তারপর এই হচ্ছে হেডার এবং পোর্টারের কাজ।
তারপর হচ্ছে ইনসার্ট থেকে ব্রেক, যেটা হচ্ছে আমরা যখন অনেকগুলি পেজে কাজ করি তখন আমাদেরকে একেবারে লাস্টের পেজে যেতে হয়, আবার ফার্স্ট পেজে যেতে হয়। সেজন্য এই এটা লাস্ট পেজে গিয়ে তারপর যদি আমাদের 50 নাম্বার পেজ আছে, আমি যদি আর একটি বাড়াতে চাই তখন এই ব্রেককে কাজ করা থাকে, যেমন ব্রেক। ওকে, দেখুন 51 মানে আরেকটি পেজ বাড়লো। যদি আরেকটি আমরা বাড়াতে চাই আবার ব্রেক থেকে, ওকে দেখেন 52। আর এটার সংক্ষেপে আপনি বাড়াতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এন্টার, যেটা আমি আগে দেখিয়েছিলাম। আবার আমি কিবোর্ডটি আনতেছি, দেখেন অন স্ক্রিন কিবোর্ড। এখন আমি পেজ বাড়াবো কিভাবে, কন্ট্রোল এন্টার, দেখুন 53। কন্ট্রোলের চাপ দিয়ে যখন আপনি এন্টার দিবেন, এই যে এন্টার দিলাম, তখন আরেকটি পেজ বেড়ে গেল, 55টি হলো। অর্থাৎ এইভাবে আপনি পেজ বাড়াতে পারেন। এখন আমরা অনেকগুলি পেজ নিলাম, দেখেন যদি নাম্বার না থাকে তাহলে কিন্তু এই পেজগুলি আমরা প্রিন্ট আউট করার পর যদি এলোমেলো হয়ে যায় তাহলে আমরা এটা ঠিক করতে পারবো না। সেজন্য আমাদের অবশ্যই পেজ নাম্বার দেওয়া দরকার। সেজন্য ইনসার্ট থেকে দেখেন পেজ নাম্বার, ওকে। এখন আমি পেজ নাম্বারটি কোথায় দিব, এখানে ছবিটি লক্ষ্য করুন, দেখেন বটম অফ পেজ পোর্টার, মানে নিচের এই কর্নারে বিন্দুটি দেওয়া আছে, অর্থাৎ আপনার এখানে এই কর্নারেই পেজ নম্বরটি আসবে। এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই, ধরেন আমি উপরে দেব, তাহলে টপ অফ পেজ হেডার, ওকে। এখানে এটা উপরে চলে গেল বিন্দুটি। এখন আপনি এটা কোন পাশে দিতে যাচ্ছেন, ডান পাশে, বাম পাশে বা মাঝখানে? যদি বাম পাশে দিতে চান লেফটে ক্লিক করুন, আর যদি ডান মাঝখানে রাখতে চান তাহলে সেন্টারে ক্লিক করুন, আর যদি মনে করেন আপনি একেবারে ডান পাশে নিতে চান তাহলে রাইটে ক্লিক করুন। তো আমরা সেন্টারে দিব, ওকে। সেন্টারে দিয়ে তারপর ওকে ক্লিক করুন। দেখুন এখানে পেজ নম্বর 55, এখানেও 55 চলে আসলো। এই পেজ কিন্তু আসবে না, আমরা যখন প্রিন্ট দিব তখন এই পেজ নাম্বার আসবে না, আমাদের এই নাম্বারটা এখানে আসবে। তো এইভাবে পেজ নাম্বার দেওয়া হয়। তো বন্ধুগণ, এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্তই, বিদায়।